শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। চলো চাটা খেয়ে নিই, তারপর সারাদিন আমি কি করি, কি রান্না করি তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই যে আজকে কি রান্না হবে, কি সবজি কাটছো আজকে? আজকে তোমার পাট শাক দেখলাম, পাট শাক করবো। কে করবে, তুমি করবে না আমি করবো? না না, আমি করতে পারবো না, আমি কেটে পেটে দেবো। তাহলে পাট শাক করবো বলছো যে? ওই হলো আর কি। আর ইয়ে হবে, ঝিঙে আলু পোস্ত হবে আজ, গরমের দিন ঝিঙে আলু পোস্ত খাওয়াই ভালো। আর আমের চাটনি? আমার তো না, হ্যাঁ আমের চাটনি হবে। সুন্দর খাবার একদম। তোমার কি অন্য কিছু খেতে মন যাচ্ছে? না, আমার আর কিছু খেতে মন যাচ্ছে না, রান্না তো আমাকে করতেই হবে। ওই জন্য মন যাচ্ছে না। ও আমার রান্না বান্না চান সব কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে আমরা খাবার খাবো। তো তোমাদের কার কার খাওয়া হয়েছে, আজকে কার কি মেনু হয়েছে আমাকে একটু জানিও। আমি খাবারটা পরিবেশন করি। দেখো আমি কি রান্না করেছি। অবশ্য আগে তোমাদেরকে তো বলেই দিয়েছি যে আমি আজকে দুপুরে কি রান্না করেছি। আজকে দাদাভাই সবজি কেটেছে, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো দাদাভাই যে সবজিটা কেটেছে আমি সেই সবজি আজকে রান্না করেছি। চলো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। আজকে রান্না করেছি ভাত, নিম বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত, পাট শাক আর চাটনি। চলো আমরা খেয়ে নিই। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিলাম। বাসনগুলো ঢোকানো, জামা কাপড়গুলো এখনো পড়ে আছে, সেগুলো এখনো বাগাতে পারিনি। এরপর রাত্রের খাবারে আমি কি বানাচ্ছি দেখো, তোমাদের সাথে শেয়ার করব। তবে আগে জোগাড়গুলো সমস্ত কিছু করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি দেখানোর জন্য যে আমি আজ কি বানাচ্ছি রাত্রে। এই দেখো, কি বলতো, এটা পনির। আজকে রাত্রে আমি পনির বানাবো। তার সাথে লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর কাজু, চারমগজ, কিশমিশ, এসব তো আছেই। কি করে আমি রান্নাটা করছি চলো তোমাদেরকে দেখাই। আর রান্নাটার কি নাম তোমরাই একটু আমাকে কমেন্টে জানাবে। পনিরগুলোকে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার পনিরগুলো আমি সব ভেজে নেব। আমি এটা সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করতে পারো। আমি পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপরে যে বাকি প্রসেসটা, সেই প্রসেসটা করে তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি। এরপর আমি যে আদা, রসুন আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। এরপর এটার মধ্যে আমি চারমগজ আর কাজুটা দিয়েও একটুখানি ভেজে তুলে রাখবো। আমি যে মশলাগুলো সব ভেজে তুলে রাখলাম, এবার এটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি বাকি প্রসেসটা কিভাবে করছি। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এর সাথে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যেমন ঝাল খাও তোমরা সেই হিসাবে তোমরা ঝাল দেবে। আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দেখো মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি, মিহি একটা পেস্ট করে নিয়েছি। এবার যে কড়াইয়ে আমি তেল ছিল সেই তেলের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। আর তার আগে এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সব একটু একটু পরিমাণ দিয়ে এটার সাথে দিয়ে দেবো। দেখো আমার মশলার তেল ছেড়ে দিয়েছে। আর এই মশলাটা করার সময় আমি বলতে ভুলে গেছি, আমি একটুখানি চিনি আর একটুখানি সস আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম। এরপর এটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো। এরপর আমি পনিরগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম।
দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। এটার কি নাম তোমরা একটুখানি আমাকে কমেন্টে জানিও। আসলে এটার কি নাম, এটার এই রেসিপিটাকে কি বলে আমি নিজেই জানি না, তাই তোমাদের উপরে ছাড়লাম, তোমরা আমাকে জানিও এটার নাম কি। আমি আটাটা আগে মেখে রেখেছিলাম, যখন ওই মশলা ঠান্ডা করতে দিয়েছিলাম না, তখন আমি আটাটা মেখে রেখেছিলাম। এই দেখুন আমার আটা মেখে রেখে আমার লেচি করা হয়ে গেছে। এবার আমি রুটিগুলো সবকটা গোল গোল করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার রুটিগুলো বানাচ্ছি। দেখো এইরকম রুটি খেতে পছন্দ করো বলো? গরম গরম রুটি। আমার রুটি বানানোর পর তারপর রেডি হয়ে গেছিলাম, কিছু ভিডিও বানালাম। এবারে ভিডিওগুলো তোমরা পরে দেখতে পাবে, অবশ্যই তোমরা দেখো। এরপর চলো আমি খাবার সার্ভ করবো, এবার খেয়ে নেবো সবাই, তারপর আবার আসছি তোমাদের কাছে। চলো আমরা খাবারটা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। আমি খাবার খাওয়ার পর লাইভে বসেছিলাম, এইমাত্র লাইভ শেষ করলাম। কতগুলো কাজ বাকি আছে সেই কাজগুলো আগে করে নিই, তারপর বাইরে যাব। আমার জন্য অপেক্ষা করছে ওরা, ওদেরকে খাবার দিতে। চলো তোমাদের সাথে শেয়ার করবো। পোষ্যগুলোকে খাবার দিয়ে এইমাত্র এলাম। আমার একটা ছোট্ট ছানা যাবো তো দেখতে পাইনি, কোথায় চলে গেছিল কে জানে। ওকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়ালাম, যা 8 ঘন্টা খোঁজার পর দেখলাম, তারপর ও এলো। ও আবার রুটি খায় না, আবার বিস্কুট খায়, ওকে আবার বিস্কুট খাওয়ালাম। তারপরে এইমাত্র এলাম। যাক, আজকে আমি আর মানে রাত্রের রূপচর্চা রুটিন আমি আর শেয়ার করছি না। তো আজকের মতো আসছি, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি এইরকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আবার চেষ্টা করব তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করার। টাটা, বাই বাই।